الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا 24 পারা সূরা জুমারের 70 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ত্রিবাহিনীর বন্ধুরা, আমি চলে গেলে কোনো মৌলবি বলতে পারে কাফেরদের বায়ান মিথ্যা কথা। এখানে লফজ কাফারু আছে, মানে হলো নাফরমান। মানে কি বলে? যদি বলে নাফরমানদের বায়ান চলছে, কাফের না। শব্দ কাফারু হবে, লফজ নাফরমান হবে। এটা বুঝতে গেলে মৌলবি হতে হবে, আপনার মতোই হুটো গোজা মাল হলে হবে না। তুই পয়সার বাংলা পড়ে তর্জমা কিনে এনে বলছে আমি তর্জমা করতে পারি। তুই ঘোড়ার ডিম কি বুঝিস? একটা কাফারু 14টা মানে হয়, জানা আছে? কোথায় জালিম মানে হবে, কোথায় মুনাফিক মানে হবে, কোনো জায়গাতে গিয়ে নাফরমান মানে হবে, কোনো জায়গাতে গিয়ে বদ্দিন মানে হবে। ওই স্থানকাল পাত্রের সঙ্গে পাল্টাবে। তুই তো ঘোড়ার ডিমে একটাই জানিস, আর কিছু জানিস না। কথা বুঝতে পারছেন না? এই জন্য তাফসীরের জন্য শর্ত হচ্ছে তাকে বালাগাত জানতে হবে। সে যদি বালাগাত না জানে তো হাঁটুর মালা খুলে কপালে লাগাবে, সেইদা করলে আর কিচ্ছু হবে না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো কোরআন শোনাচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তো জিজ্ঞাসা করবে, কি গো তোমাদের কাছে আলেম ওলামারা যায় নাই? আমার কথাগুলো কি তোমাদের কানে পড়ে নাই? তোমরা শোনো নাই? তো সেদিন চুপ করে থাকবে, কিচ্ছু বলার কথা থাকবে না, চুপচাপ। জাহান্নামীরা চুপচাপ, মুখে কথা নাই। আর জান্নাতীদের বেলা কোরআন শোনাচ্ছে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। পয়লা ছিল লম্বা জয়টা, আমি কাটলাম। وسيق الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। এখানে কোরআন পড়ার সময় এইভাবে পড়বেন, আমি যখন পড়লাম, যেহেতু এটা তরজমাকে বোঝানোর জন্য আমি কেটে দিয়েছি, শব্দ এখানে কাটা নেই। শব্দ ছিল ওয়াকালুল হামদুলিল্লাহ। এই শব্দ ঠিক পরিষ্কার হচ্ছে না, জাতিকে বোঝানোর জন্য শব্দ কেটে দিয়েছি। ওয়াকালু আলহামদুলিল্লাহ, ইজাফাতে লুল হামদুলিল্লাহ হয়ে গেছে। এটা বলা মানে বোঝেন, আপনি বোঝেন বললাম। মেরে মুহতারাম দোস্তর বোঝেন, ওদিন জান্নাতীরা জান্নাতের দরজার কাছে যাওয়ার আগে ফেরেশতারা সালাম দেবে। ফেরেশতারা কি দেবে? জোরে বলা, জোরে বলা, আরো জোরে বলা। তো শ্বশুরকে দেখে সালাম দেয় যারা, জানবেন জান্নাতীরা। জামাই শ্বশুরকে সালাম দেয় যারা, জানবেন জান্নাতীরা। বাপ বেটাকে সালাম দেয় যারা, জানবেন জান্নাতীরা। ভাই ভাইকে সালাম দেয় যারা, জানবেন জান্নাতি হলো এরা। বিবি স্বামীকে সালাম দেয় যারা, জানবেন জান্নাতি হলো এরা। মুখ দেখে মুখ বুঝে নেয় যারা, ঢুকে পড়ে যারা, জানবেন পাক্কা জাহান্নামী হলো। এটা রিয়াসতুল্লাহ বলবে না, বললে আর চাঁদা দেবে, চাঁদা দেবে না। চাঁদা তোমার লিলিছি জালে বারবার ধরে দি। কি বলেন জি? ওই বাবাজি কোথায় আছে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোরআন শরীফের পারা নম্বর 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বায়ান কাদের জন্য? সবার জন্য। ওয়াজ কাদের জন্য? মুমিনের জন্য। আল্লাহ কাদের ডাকছেন? জোরে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য। কাদের জন্য? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আপনি আরবি জানলে অবাক হতেন, এ লাটা জাতা না নয়, এ লা লায়ে নফি জিন্স, কোনো কায়দা মানে না। নারী কিংবা পুরুষ, দেশি কিংবা বিদেশি, কালো কিংবা সাদা, মূর্খ কিংবা শিক্ষিত, দেশি কিংবা বিদেশি, এ দেশের কিংবা সে দেশের কারো ঘরে প্রবেশ করার আগে আপনাকে সালাম দিতে হবে, অনুমতি নিয়ে ঢুকতে হবে। মাঝে মাঝে কোনো বাড়িতে নতুন মানুষ গেলে কুত্তা খুব জোরে চিল্লায়, চিল্লায় না? কারণ ভয় খেয়ে যায়, সারা এই মালটা খেয়ে দেয়। হ্যাঁ না বলেন? কুত্তা ভয় খায়? কুত্তা ভয় খায় না। যখন এ দেখে ঘরে ঢুকছে আর সালাম দেয় না, ও তখন বলে আনকিস বিগাইজি রাব্বিকুম, ওরে খোদার বান্দা, আমি তো কুত্তা, আমি মরলে বিচার হবে না, তোর বিচার হবে। তুই কমপক্ষে তো এতটুকু সালাম দিয়ে যা, সালাম না দিয়ে ভিতরে যাস না। 2 দিন 3 দিন যাওয়ার পর দেখবেন কুত্তা আর কিচ্ছু বলে না, দেখে কো করে মুখ লেগে দাঁড়িয়ে শুয়ে পড়ে। হ্যাঁ না বলেন? তার মানে কি চিনে ফেলেছে এই মালটা সেই মালটা? হ্যাঁ না? না, ও কুত্তা বুঝেছে আমিও যা তুইও তা, তবে যা। কারণ তুইও বুঝিস না, আমিও, জোরে বলে, আমিও বুঝি না। এ বাবাজি, কুত্তা কারো ঘর যখন ঢোকে দেখবেন খেয়াল করে, প্রথম মাথাটা গলিয়ে দেবে, 2বার দেখে লেখে ঢুকে, তারপর চলে যাবে। আমাদের অভ্যাস এরকম, একটু দরজা ফাঁক করে ঢুকে বললো, দেখে নিলে ঢুকে বললো, তারা কুত্তা বুঝেছে আমিও যা তুইও তা, যা, ছেড়ে দিস। এখানে লজ্জা করেন, লজ্জা করেন আর ভাবেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ করেছে, আমি যেন ওই রকম কিছু না হই। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আহলকে সালাম দিবি তবে ঘরের ভিতরে যাবি, যদি মুমিন বলে দাবি করবি। মুসলমান সালাম দেয়, মুসলমান কি দেয়? জোরে বলেন, সালাম দেয়। ইমানদার কি দেয়? জোরে বলেন, সালাম দেয়। ইমানদার না হলে বাস। কারণ জাহান্নামীদের মুখে সালাম কথা বলে, ফেরেশতারা জাহান্নামীদের সালাম, জোরে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, ওরা যাবে জাহান্নাম দরজা খুলে বলে যা, ঢুকবো, একবারও সালাম দেবে না। কিন্তু জান্নাতীকে দেখলে, জোরে বলে, জোরে বলে, যদি জান্নাতি হতে চাও তাহলে এখান থেকে নিয়ত করে বাড়ি যাও, ঘরে ঢুকে প্রথম সালাম দাও, তবে ইনশাআল্লাহ। আজ রাতে ঘরে সালাম দেওয়ার সময় বুঝে সালাম দেবেন, আসতে দেবেন, জোরে দেবেন না। কারণ ঘরে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, তো সত্তারের মা উঠে বলবে কি হলো, বলি এটা কে এসছে, বলছে আসসালামু আলাইকুম, বলছে তোমার পায়ে পড়ছে, আসতে বলো, বউরা শুনলে ভেঙে যাবে ঘুম, আসতে। বলছে দেখ হুজুর বলতে সালাম দিতে হবে, বলে ঠিক আছে দিতে হবে, আসতে দাও। পাশে নাতি পোতা আছে, উঠলে আসবে আর ভাববে বুড়োর পাগলা হয়ে গেছে, ভোরবেলা সালাম দিচ্ছে। হ্যাঁ না বলেন? কারণ জীবনে তো সালাম দেখে নাই, শোনে নাই। এরা আজকে সালাম আসতে দেবেন, তারপর দিনের বেলা থেকে জোরে জোরে দেবেন। বাড়িকে সালাম দেবেন ইনশাআল্লাহ। বল হুজুর বাড়ি যাওয়ার পরে জেগে থাকবো, তবে তো ঘুমিয়ে ঘুমিয়ে ঢুকে পড়ি বাড়িতে। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিয়ে বললেন আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তো মুসলমানের জন্য শোনাচ্ছেন, আর এরা যখন জান্নাতে প্রথম পা রাখবে সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। এ আল্লাহ, তুমি যত ওয়াদা করেছিলে সব সত্য আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ। ঢুকে কি বলবে? ঘরে ঢুকে কি বলবে? জোরে বলেন, বাড়িতে ঢুকে কি বলবে?
আলহামদুলিল্লাহ। তো আমরা ঘরে থেকে, কাজে থেকে, মাঠে থেকে, চাষে থেকে, দোকান থেকে, সব জায়গা থেকে ফিরে বাড়ি ঢুকে আলহামদুলিল্লাহ বলি বলি যদি বলে শুধু মরে গেলে দোয়া করছো রব্বানা রব্বানা, ফেরেশতারা বলছে ঝামেলা করিস না, আমরা বেশ ভালো আছিস, বেকার ঝামেলা বলিস না, তো তো যাবি না আমরা জানি, কারণ জীবনে তো আলহামদুলিল্লাহ বলিস নাই। হ্যাঁ বলেন, আলহামদুলিল্লাহ হলো জান্নাতীদের নমুনা, যাদের কাছে ছিল বলেছে, যাদের কাছে ছিল না ওরা বললো না। আমার ঝগড়া ওদের সঙ্গে করার দরকার না, সত্যটা বলে দিলাম, বুঝে নেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এখানে রাখেন, দেখা থেকে ফিরে আসি, আবার এই মাঠে নামবো, কারণ এই মাঠটাই শেষ মাঠ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মানুষ করেছেন। কি করেছেন? মানুষ করেছেন। মানুষ হয়ে থাকতে বলেছেন, আর মানুষ হয়ে ফিরে যেতে বলেছেন। মানুষ হয়ে ফিরে গেলে কবরে কষ্ট হবে না। মানুষ হয়ে ফিরে গেলে কবরে কষ্ট হবে না, হাসরে কষ্ট হবে না, কিয়ামতে কষ্ট হবে না, ফুলসরাতে কষ্ট হবে না। আর মানুষ না হলে সব জায়গাতে ঝামেলা, আপনাকে বাঁচানো যাবে না। আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে ফাটাফাট দেখাচ্ছি, দেখে না চলে যান। শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। এই পৃথিবীতে আমাকে যিনি এনেছেন তিনি কে? আল্লাহ। এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এখান থেকে যাব তো কার ইচ্ছায়? যদি বলেন আল্লাহর ইচ্ছায়। এসেছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়। মাঝখানে চলবো যদি বলেন আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? ফাটা প্যান্ট পরছি আল্লাহর ইচ্ছায়। কথা বলে বললি কোন লজ্জায়? হ্যাঁ বললে কোন লজ্জায়? বাউরিদের মতো চুল কেটেছি, বলো বলো বলো। আরে ভেবে বলতাম ইসলাম, ভাবার কথা বলেছি, বোঝার নাম জলসা। ওইখানে যেমন জলসা ওরকম পারি। বাবাজিরা বিশ্বনবীজি শুনিয়েছেন, মদিনার মসজিদে বসে বসে এরা মুখে দারুণ দিচ্ছে, ঘোড়ার ডিম ভোকাস মাল, কিচ্ছু দেয় না। কি বুঝলেন আমার বাবাজি? বুঝুন, জলসার থোপে থোপে বুঝে নেন যে আপনি চলবেন কার ইচ্ছায়? যদি বলেন আল্লাহর ইচ্ছায় চলে যে মানুষ হলো সে, নিজের ইচ্ছায় চলে যে জানোয়ার হলো সে, বাড়ির অভিভাবকের ইচ্ছায় চলে যে মানুষ হলো সে, আর নিজের ইচ্ছায় চলে যে জানোয়ার হলো সে। যখন ছেলে বাপের ইচ্ছা মতো চলে না, তখন বাপ বলে জানোয়ার, কি বলছেন? কি জানোয়ার, কি বলছেন তোকে? ও জানোয়ার না মানুষ, কারণ নিজের ইচ্ছায় গেছে, বাপের ইচ্ছায়। যদি বলেন বিবি যখন স্বামীর ইচ্ছায় চলে না, তখন স্বামী মাঝে মাঝে বলে তুই জানোয়ারকে যে ঠিক করতে বিয়ে করলো, তা গায়ে হাত দিয়ে দেখি না শিং আছে কিনা। কথা বলে হ্যাঁ, স্বামীর ইচ্ছায় না চললে বিবি জানোয়ার, বাপের ইচ্ছায় না চললে বেটা জানোয়ার, রবের ইচ্ছায় না চললে মানুষ নামে। আপনারা নয়, আমি রবে কথা বলে বুঝিস করা। হ্যাঁ বাবাজি, এরকম জানোয়ার যদি একসঙ্গে বসে কিয়ামত পর্যন্ত তাসবিহ করে কিচ্ছু হবে না। কোরআন সত্যি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল আজিজিল হাকীম। অন্যথা শুনেছেন মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। বিশ্বে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো বস্তু নাই আল্লাহর জিকির করে না। জমিনে আসমানে এমন কোনো প্রাণী নেই যে আল্লাহর জিকির করে না। এদের জিকির সারা জীবন চলবে, বিনিময় কিচ্ছু পাবে না। মানুষ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগাতে দেরি হবে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, এজন্য শুনে রাখো, মানুষ হয়ে থাকবি, যা করবি ফল পাবি। মানুষ না হলে যদি বলেন পাবি না। মানুষ হলো তারা
বড় হয়ে জ্ঞান বুদ্ধি হলে মা বাপকে চেনে যারা, আর জানোয়ারের বাচ্চা জানোয়ার হলো তারা, বড় হলে মা বাপকে ভুলে গেছে যারা। আপনার নয় শ্যামাল আলাদা আমার বাবাজি, হ্যাঁ না বলেন? গরুর বাচ্চা বড় হলে মাকে চিনতে পারে না, ছাগলের বাচ্চা বড় হলে বাপকে চিনতে পারে না, কুত্তার বাচ্চা বড় হলে মাকে কিচ্ছু ভাবে না। আর আমি বড় হয়ে মাকে যদি না ভাবি, আমার থেকে বড় কুত্তার কেউ না। আমাকে কুত্তা বললে কুত্তা যদি বুঝতে পারে ওইখানে হাত ফেল করে মরে যাবে, 440 ভোল্টেজের মতো পড়বে আর মরবে, সেকেন্ডারি করবে না। আর কুত্তা বলবে রব্বানা, নবী ওরা পেলো, কোরআন ওরা পেলো, ওলি ওরা পেলো, বুজুর্গ ওরা পেলো, আলিম হাফেজ ওরা হলো, আমি কুত্তা কি করে ওরা হলো? বল, কথা বোঝেন না বাবাজি? মানুষ হলো তারা মায়ের পায়ের তলায় জান্নাত ভেবে খেদমত করে। জোরে বলো, যারা বড় হয়ে বিয়ে করে মাকে তাড়িয়ে দিয়েছে যারা, মাকে ভাগ করেছে যারা, মাকে মেয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছে যারা, চতুষ্পদ কুত্তার থেকে আরো নিচে তারা। আমার তোকে কি যে ঘা দেবো, ওর দোষ নেই, হাড়ির দোষ। কি বল, যে বাড়ির বউরা শাশুড়িকে মানে নাই, সে বাড়ির বাচ্চা ও কাউকে মানে না। কথা বলছেন না? আগে ছোটবেলায় আমাদের মা বাপ ভয়ে দাও দাদের সামনে বসতো না, এখন তো নতুন বের করে হাত ধরে বসে না। ওই ছেলে ওইরকম হারাই করছে, বাপের কান ধরে পাক দেয়, বলছে বাবা দে না, বলে আমি পাক দিচ্ছি। লজ্জা সরম নাই, আর কি বলবো ভাই। হ্যাঁ বাবা দিরা, এটা শোনাচ্ছিলাম, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। খানিক বেড়েছে মনে হচ্ছে, বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কাউকে দেয় নাই, আর আমাকে দেবে না। দেবে যদি বলেন না, তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল, কবল বলছে গোসল করে আমাদের পায়ে শুবি চল, শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে বোঝা গেল কবর কোনো গরমে ভয় করে না, কোনো দল দেখে ভয় করে। এটা প্রথম শুনলাম না, আগে শুনেছি? আগেও শুনেছেন, শোনেন নাই? হ্যাঁ না বলেন, শুনেছেন না বুঝেছেন? শুনেছেন, বুঝেছেন? বোঝেন নাই। এটা যদি বুঝতেন তাহলে কবর জিয়ারত করতে একা যেতেন, লোক ডাকতেন না। হ্যাঁ, কবর কোনো দল দেখে ভয় খায় না, তো গোটা পাড়ার লোকে কি করতে ডেকে নিয়ে গেলি? এতগুলো লোক গেলে কি কবরের ফেরেশতা উঠে পালাবে? তো কি করতে নিয়ে গেলি? কবর কোনো দল দেখে ভয় খায় না, আর ভুল করে পাড়ার লোক ডেকে নিয়ে যায় না। কবরে গেলে একা যাবেন, একা। আপনি গিয়ে করবেন আপনার মায়ের সঙ্গে দেখা, আপনার আব্বার সঙ্গে দেখা। আসসালামু আলাইকুম আব্বা, ঘুমাচ্ছেন? কতদিন তোমাকে দেখি নাই, কতদিন তোমাকে আব্বা বলে সাড়া পাই নাই, আজ এসেছি। আব্বা পায়ের কাছে হাতটা রেখে বলো, আব্বা জীবনে পা টিপি নাই, আজ বুঝতে পারছি তোমার পা কত দামি, কিন্তু পা নেই তাই মাটিতে হাতটা রেখেছি। যখন বাপের কবরের কাছে বসে এরকম কথা একা একা বলবেন, প্রচণ্ড পাথর হলো চোখ দুটো নরম হতে বাধ্য হবে। ওই সময়তে হাত দুটো ধুলো লাগবে, উপরে তুলে খালি বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে ফেরেশতা কে কার কাছে এসেছে? বলে রব্বুল আলামিন, বাচ্চা বাপের কবরের কাছে এসেছে, আজ দুঃখে বাপের জন্য কাঁদে। কি শোনায়? কি বলে? যেটা আপনি বলেছেন সেটা শোনাচ্ছে। কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার বাবাজিরা, আল্লাহ পাক বলে ফেরেশতা আমার বান্দা যখন আমার কথা শোনায় তখন আমার খুব লজ্জা পায়। কিরকম? বলছে আল্লাহ পাক শোনাচ্ছেন, ফেরেশতা ও শুনিয়েছে যে শিশুকালে যত অপরাধ করেছি আব্বা ক্ষমা করেছে,
আজ অপরাধ যত হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করো। পরওয়ারদিগার আলম, শুনেছি তুমি নাকি বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তাই বাপ যখন ক্ষমা করেছে তুমি ক্ষমা করে দাও। বাচ্চা যখন কাঁদে বাপের রুটা তখন ছটফট ছটফট করে, আল্লাহর কাছে বলে আল্লাহ ছেড়ে দাও। আল্লাহ পাক শুনছে ফেরেশতা বাপ যে নারাজ ছিল ভুলে গেছে, বললে হ্যাঁ কি শুনে? বলে আব্বা শুনে, আব্বা শুনে। ও যখন একবার আব্বা বলে ডেকেছে না, বাপ খুশি হয়ে গেছে, বিগত জীবনের ভুল ভুলে গেছে। রাব্বে জুল জালাল বলে, রাব্বে জুল জালাল বলে ও আব্বা ডাক শুনে বাপ খুশি হয়েছে, আল্লাহ শুনে আমি রব খুশি হয়েছি। ওর বাপ খুশি হওয়ার আগে আমি খুশি হয়েছি, তাই ওর বাপ রাজি হওয়ার আগে আমি রাজি হয়েছি। ওর জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম, বাপের কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আমি সুবহানাল্লাহ বলতে বললুম, এতক্ষণ তো জাজিজ ভাই কত বছর জোরে বলুন সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, আমি তো বলতেই বলি নেমাজ বলছে সুবহানাল্লাহ। মানে বুঝে গেছে, এতক্ষণে বুঝেছে। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুক। বুঝে সুবহানাল্লাহ বললে খোদার কসম বলছি ফেরেশতা পর্যন্ত খুশ হবে, আর সে গিয়ে ধাক্কা দেবে। ওই বাবাজি, আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিরোধ করতে জানি? জানি? জানি না। গাজায় মুসলমান মরছে, এখানে আন্দোলন চলছে, মারেগা মারেগা, প্রতিবাদ চলছে না? হ্যাঁ, কলকাতা ফাটিয়ে দিলে, রাইটার জামাত করে দিলে, করেছেন করি না? আমরাও দুঃখিত কিনা বলেন? হ্যাঁ না বলেন? প্রতিবাদ করতে জানি। একজন হাত তুলে বলেন যে যেদিন শুনেছি গাজার মুসলমানদের উপরে ফিলিস্তিনে অত্যাচার করছে, ওই দিন থেকে তাহাজ্জুদের নামাজে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেছে, আল্লাহ আমার ক্ষমতা কতটুকু, আমার শক্তি কতটুকু, আমি পারি বা কতটুকু, সে কত দূর আমি কত দূর, আমি এত দূর থেকে সেখানে কি করতে পারি। ওগো পরওয়ারদিগার আলম, আমি যেতে পারছি না, তুমি একটু নামো না, একটু ওদের কাছে নামো না, দেখি বেঈমান কি করে ওদেরকে হারাতে পারে, মারতে পারে। এইটুকু মনে করে কেঁদেছি। এমন হাত তোলেন 10টা মানুষ দেখি। হয় কপাল। প্রতিবাদ তো করেছেন, প্রতিবাদ তো করেছেন, কিন্তু প্রতিরোধের ব্যবস্থা করেছেন? আপনার ক্ষমতায় কুলোয় নাই। আপনি ওই রবের কাছে কেন বললেন না? আপনার কান্নাটা হয়তো আর সে গিয়ে ধাক্কা মারতো, আর সে আজিব খুশি হয়ে বলতো রব্বুল আলামিন আল্লাহ কাঁদে, বললে হ্যাঁ আল্লাহ বলছে যখন তো নে না। আপনার ওই ছোট্ট দোয়াটা রহমতের ঝর্ণা হয়ে গাজার উপরে ঝরতো, আর বেঈমান পালিয়ে যেতে বাধ্য হতো। প্রতিবাদ তো অনেক চিল্লেছি, 2টো হাত তুলতে পারি না। কি জি, ভালোবাসি মুসলমানকে, ভালোবাসি মুসলমানকে। তো বলেন, যতদিন থেকে যুদ্ধের কথা শুনেছি কমপক্ষে সকালে উঠে 1টা টাকা সাদকা করেছি। আল্লাহ রাসূল বলতেন সাদাকা তো তুরাদুল বালা। কি জি হুজুর বলেন? আর সাদাকা তো তুরাদুল বালা। আল্লাহর নবী বলেছেন সাদকা হলো বালা মুসিবত দূর করে। 1টা টাকা এতিমের হাতে দিয়ে বলতে পারতেন রব্বুল আলামিন এখান থেকে গাজার মুসলমানের কাছে আমি কিচ্ছু পারতে পারলাম না, কিন্তু 1টা টাকা সাদকা করলাম ওদের জন্য। আপনার এই 1টা টাকা আরশে আজিম গিয়ে অ্যাটম বোম হয়ে বর্ষণ করতো, আর ওখান থেকে ফিলিস্তিনের কলজে গুঁড়ো করে দিত। দিয়েছেন কোনোদিন? প্রতিবাদ করতে শিখেছেন না? মুসলমান বলে দাবি করতে তো শিখেছি, এখনো মুসলমান হতে শিখলাম? জোরে বলেন, জোরে বলেন। মুসলমান হতে শিখলাম না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ভাবি মুসলমানের নমুনা কি আছে তার নমুনা আমি আগে যাচ্ছি, আপনারা শোনাচ্ছিলাম। তিনি হলেন আল্লাহ। তার কাছে আপনি একা দোয়া চাইবেন, কাউকে নিয়ে যাবেন না, একা যাবেন। কজন যাবেন? জোরে বলেন। একা যাবেন। আল্লাহর নবী বলেছেন, আমি বলি নাই, হুজুর বলে নাই, এ হুজুর বলে নাই, পৃথিবীর কোনো মৌলবী মাওলানা ফকির বলে নাই, তো আল্লাহর নবী নিজে বলেছেন ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা। যদি চলে যায় পৃথিবী থেকে আদমের বেটা, তো তাহলে শুনে রেখে দাও, আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন সন্তান দোয়া করলে পিতার লাভ হবে। কে দোয়া করলে? সন্তান দোয়া করলে। আমরা তো দোয়া করি না, বরং দোয়া যে করে তার পাশে দাঁড়াইও না। এই বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষা, আদমের বেটাকে মানুষ তোমাকে আল্লাহ 2বার সম্মানের মালা পরিয়েছে, আর 3য়বার সম্মানের মালা পরাবার জন্য অপেক্ষা করে বসে আছে। জানেন? জানেন না? জানেন?
জানেন না আল্লাহ তোমাকে দুবার সম্মানের মালা পরিয়েছেন, আর ফাইনাল মালা পরানোর জন্য অপেক্ষা করে বসে আছেন। তুই শুধু খালি মানুষ হয়ে ফিরে আয়, আমি পড়াবো। তুই শুধু মানুষ হয়ে ফিরে আয়, আমি যদি বলেন পড়াবো। তার প্রথম মালা পড়াচ্ছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। আদমের বেটা, আমি তোকে সম্মানিত করেছি, সম্মানের আসনে বসিয়েছি। তা আমি তোকে সম্মানের আসনে বসিয়েছি, তাই তোকে আমার ঘরের মেম্বরে বসতে দিয়েছি, তাই তোকে আমার ঘরের মেহমান বানিয়েছি। তোকে যদি আদমের বাচ্চা না করতাম তো আমার ঘরের মেম্বার তো দূরের কথা, ঘরের বারান্দায় উঠতে দিতাম। যদি বলে কোনো সময় দেখেছেন যে মসজিদের বারান্দায় গরু উঠেছে, উঠতে দিয়েছে? দিয়েছে না। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ সম্মানের বস্তু, তোকে সম্মানই করেছি, তাই আমার ঘর পর্যন্ত আসার অনুমতি। যদি বলে আসলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি তোমাকেই আমি সম্মানের মালা আরেকবার দিয়েছি উম্মতে মুহাম্মাদি করে। কথা বুঝেছেন না বুঝেন নাই? আর তৃতীয় মালাটা তোমাকে আমি জান্নাতের দরজায় পরাবো বলে অপেক্ষা করে আছি। দুটো কাজ করে আসবি, পেয়ে যাবি। কটা কাজ? কটা কাজ? দুটো। কটা কাজ? এটা মনে রাখেন। দেখে যাচ্ছি, শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। আমি ভুলে গেলে মনে করে দেবেন, আমি মানুষ ভুলে যেতেই পারি। শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? তাদের দরবার কার? আল্লাহ। আর বাকি পৃথিবীতে যত যা কিছু আছে এগুলো মানুষ ঠকানো কারবার। আসলে দরবার হলো আল্লাহর। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? যদি বলেন হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকল ডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই সব বেটা কবর ডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। দল কটা? একটা। দেখেছেন? দেখেন নাই। এটা ফারাজিদের মসজিদ। হানাফি চান্স পাবে না। পাবে? পাবে না। এটা সুন্নিদের মসজিদ। দেওবন্দিরা চান্স যদি বলে পাবে না। ওদের মিলাদে এরা যাবে না, এদের দোয়াতে ওরা আসবে না। কিন্তু জানাজার সময় সবাই এক জায়গায় পড়ে, কেউ পালায়। তাহলে কি বোঝা গেল? মরলে কদল? এই মরলে কদল একদল। তারপরে সব দলের দল আসলে খাবার কল, কিচ্ছু নাই, খাবার কল। মুসলমানের একটা দল, কলমা বল, আজান হলে মসজিদে চল, আসসালামু আলাইকুম। কটা দল? একটা দল। কটা? একটা। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মহসা, মানুষ সৃষ্টির সেরা। শব্দ আবার শোনেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা জানি, আমার আগের বক্তা বলছিলেন আল্লাহকে মানুষ, আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত করেছেন। শুনছেন না? শুনছেন না? শুনছেন না? তাহলে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আশরাফুল মখলুকাত। হ্যাঁ না বলেন? কারণ কি? কারণ কি? কারণ একটাই, মুখ্য কারণ একটাই, যে মানুষ বোঝে, জানোয়ারে বোঝে। যদি বলেন বোঝে না। মানুষকে বোঝানো যায়, জানোয়ারকে বোঝানো যদি বলে, যদি বলে যায় না। মানুষ বোঝে, বোঝানো যায়, জানোয়ার বোঝে না, বোঝানো যায় না। যেমন একটু আগেই বলেছি যে মাস্টার যখন ছাত্রকে বুঝিয়ে পারে না, তখন কি বলে, তোকে তো জানোয়ারকে আমি বুঝাতেই পারলাম না। হালাকে ওরই ছেলেকে নিজেই বলছে জানোয়ারকে বোঝাতে পারলাম না। তার মানে বোঝে নাই বলে জানোয়ার। যে ছেলেটি কথা বললে বোঝে, ইশারা করলে বোঝে, সূত্র দেখিয়ে দিলে বাকিটা সব চিনতে পারে। মাস্টার মাথায় হাত বুলিয়ে বলে, বড় হলে ছেলেটা মানুষ হবে, বুদ্ধি আছে। হ্যাঁ না বলেন?
বুঝেছে বলে মানুষ হবে, বুঝেছে বলে মানুষ হবে, না বুঝলে যদি বলে কথা, না বুঝলে জানোয়ার। তাহলে জানোয়ার বোঝে না, মানুষ যদি বলে, যদি বলে। আরে হাত কাটা এমাদুদ্দিন মুর্শিদ নদিয়ার মরে গেল, রিয়াসতুল্লাহ মরবো মরবো বলে টিকিট কাটা দুবার থেকে ফিরে এলো, রিজার্ভেশন হয়নি বলে ফিরে চলে গেছে। বলো চলে গেল, আমার বলতে সালার কাজ দেখবেন কি করছেন, কি বলেন জি? আর আপনাদের মুর্শিদাবাদের মৌলানা তহিদুর রহমান সাহেব কত বড় বড় আলেম, মানে তোহাদ্দি সাহেব বলেন বড় বড় আলেম ওলামারা, বলতে 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 হাড় পেকে চুল পেকে মরে গেল, আর বাকিগুলো মরার জন্য টিকিট কেটে বসে রয়েছে, মরলি হলো। হ্যাঁ না বলেন? আজ পর্যন্ত আমাকে বোঝাতে পেরেছে? আজ পর্যন্ত আমাকে বুঝাতে পেরেছে? আমি বুঝেছি? তাহলে আমি কি? আগে নিজে বসে আগে বোঝেন, আমি বুঝতে পারি নাই, কারণ আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুক। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, জলসা শুনছেন সন্ধ্যা থেকে, একবার ভাবেন যে আজও পর্যন্ত ওলামারা আমাকে বুঝাতে পারলো? জোরে বলেন না। আর আমিও বুঝতে চাইলাম না, কারণ জানোয়ার বুঝতে চায় না, জানোয়ারকে বোঝানো যায় না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানজন্য সুদিন হচ্ছে, ঠান্ডা মাথায় ভাবেন। বলেছিলাম দরবারগুলো বাকি সব কারবার, দেখেন না যত দরবার আছে, যত দরবার আছে আপনাদের মুর্শিদাবাদে, আমাদের বর্ধমানে, হাওড়াতে, হুগলি, যত বড় বড় দরবার আছে, প্রত্যেকটি দরবারের একটা মেন দরজা আছে, আছে না? আছে না? ওই দরবার থেকে যখন কোনো ভক্ত নামে, তখন দেখবেন ভক্তদের আসার রাস্তার দুই পাশে দুদল লোক বসে থাকে, কানা, খোঁড়া, তোবড়া, বোবা, থাকে থাকে না, সব হাতে একটা বাছুর পাত্র নিয়ে বসে আছে। যে যাচ্ছে নামাজি না বেনামাজি, হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, বেঈমান না নাফরমান, স্বদেশি না বিদেশি, দেখার কিচ্ছু দরকার নেই। নামলেই বাবা কিছু দাও না, বাবা বাবা কিছু দিয়ে যাও বাবা। আর এত বড় নিষ্ঠুর, চোখ বন্ধ করে যা চিংড়ে গরুর মতো, কিচ্ছু বুঝবে না। যারা চাইছে তাদের দেবে না, বাকি যা হাতে নিয়ে গেছে সব কবরের উপরে মারছে, বলছে বাবা। আচ্ছা বাবা জেগে আছে, তাকে দিচ্ছে। কথা বোঝেন না? বোঝেন না? বোঝেন? বুঝেছেন? তাহলে এবারে বুঝে নেন, আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা আমাকে ক্ষমা করবেন। বুঝে নেন, এ অন্ধ বুঝেছে, খোঁড়া বুঝেছে, কানা বুঝেছে, দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, কবর দিতে, যদি বলেন কবর দিতে পারে, যদি বুঝতো তাহলে বাসন নিয়ে তোর কাছে হাত পাতার থেকে ও কবরের কাছে পেতে বসে থাকতো, বাবা এক বাসন দাও, চলে যাবো, ঝামেলা শেষ। হ্যাঁ না বলেন? ও বুঝেছে কবর দিতে পারে না, পারলে জ্যান্ত মানুষ দিতে পারে। কে বুঝেছে? কানা। কে বুঝেছে? খোঁড়া। কে বুঝেছে? অন্ধ। কে বুঝেছে? বোবা। কে বুঝেছে? কে বুঝেছে? তোমরা। বোঝে নাই কে? জানোয়ার। যে এ বন্ধ খোঁড়াগুলো বুঝতে পারলো, এ জানোয়ারে বুঝতে পারলো না। এখন তো যে মারলেন, এ কবরে ছুঁড়ে মারলো, আপনি ভেবে বাড়ি যাবেন, আর কিছু বলবো না, শোনাচ্ছিলাম বন্ধু। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। অন্ধের চোখে